হ্যালো ডিয়ার স্টুডেন্টস। সো আজকে আমরা কি করব, পাই চিত্র নিয়ে আলোচনা করব। আগের দিন কি হয়েছিল, পাই চিত্রের যে বেসিক কনসেপ্ট তোমাদেরকে আমি একে বুঝিয়েছিলাম, তোমরা দেখেছিলে সেটা। এইবার আমরা কি করব বলতো, এক এক করে অঙ্ক ধরবো, অঙ্ক করলেই তোমরা পুরোপুরি ক্লিয়ারলি একদম বেসিক ধারণাগুলো পেয়ে যাবে যে কি করে অঙ্কগুলো আমাকে করতে হবে, এবং যে যে কঠিন অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোকে কি করে ইজিলি ওয়েতে তোমার সলভ করা যায় সেটা আমি দেখাবো। এইবার এই যে পাইচিত্রের এটা তোমাকে আমি বলেছিলাম যে এই বইটা আমি ফলো করব, গণিত প্রভা অষ্টম শ্রেণী, ঠিক আছে, গণিত প্রভা অষ্টম শ্রেণী, এই বইটা ফলো করব। তাহলে কোনটা পাইচিত্র কোন চ্যাপ্টারের আন্ডারে পড়ছে, কোষে দেখি দুই এর আন্ডারে পড়ছে। তাহলে কোষে দেখি দুই। এইবার কোষে দেখি দুইয়ে তোমাকে আমি বলেই দিয়েছি যে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে বড় বড় রয়েছে, সেই জন্য আমরা কি করব, সুবিধার্থে প্রত্যেকটা চ্যাপ্টারকে কয়েকটা পার্টে ভাগ করব, সেই পার্ট ওয়াইজ আমরা এগোবো, তাহলে ইজিলি আমরা করতে পারবো, তাই তো? তাহলে দেখো, এইটা হচ্ছে কি পার্ট ওয়ান। পার্ট ওয়ান এর মধ্যে কোন কোন দাগ আসবে, একের দাগের অঙ্ক ফার্স্ট, ঠিক আছে। ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে, গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে, এপ্রিল মাস, তাহলে মাস কি বললো, এপ্রিল মাস, রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। কতদিন? 23 দিন পঠন পাঠন হয়েছিল। তাহলে এটা লিখে রাখো এটা। তাহলে এপ্রিল মাসে, এপ্রিল মাস 23 দিন পঠন পাঠন হয়েছিল টোটাল। হ্যাঁ, এইবার তারপর বলছে রোহিত ওই 23 দিন তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। রোহিত কি করেছে, ও উপস্থিতির সংখ্যাটা পুরোপুরি লিখে রেখেছে। এবার সেইটা দিয়ে কি বলছে, এই তথ্য, কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো এবং সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তাহলে ঠিক আছে, সেই তালিকা থেকে আমরা স্তম্ভচিত্র তৈরি করব। খুবই ইজি কোশ্চেন, তোমরা আগে ট্যালি মার্ক করা শিখেছো। তাহলে এই যে পাইচার্ট চ্যাপ্টারটার মধ্যে, পাইচার্ট চ্যাপ্টারটা কার আন্ডারে আসছে, ডেটা হ্যান্ডলিং চ্যাপ্টারের আন্ডারে আসছে। ডেটা হ্যান্ডলিং মানে তথ্য, তথ্য তথ্য নিয়ে বিভাজন এবং তথ্য নিয়ে সংগঠন, যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের আন্ডারে কি করছে, পাই চ্যাপ্টার আসছে। এছাড়াও কি এই ট্যালি মার্ক চ্যাপ্টারও ওর মধ্যেই রয়েছে। এইবার দেখো 15, 43, 51, 47, 43, 5, এরকম করে বিভিন্ন নাম্বার দিয়েছে, ঠিক আছে। তাহলে আগে ফার্স্টে কি করব আমরা, যে তোমার হচ্ছে যে ট্যালিমার্কটা করে নি। কিরকম দিয়েছে, 15 দিয়েছে দেখো, 15, 43 দিয়েছে, 51 দিয়েছে, 47 দিয়েছে, আচ্ছা 43 দিয়েছে, এখানে আবার 43 দরকার নেই, এইখানে একটা 5 দিয়েছে। এটা 5 না, এটা 51 বা কিছুর আন্ডারে ধরে নিতে হবে, এটা 5 হতে পারে না, 5 হলে অনেকটা কম হয়ে গেল। 51, 47, 47 পড়ে গেছে, 38, 38 পড়েনি, 38 দিয়েছে, আচ্ছা 38, 51, 47, 51, 47, 51, 47, 51, 47, 47, 43, 43, 43 নেওয়া হয়েছে। তাহলে আমরা এই হচ্ছে যে তোমার পরপর ডেটাগুলো আমরা নিয়ে নিলাম। এইবার কি করব বেটা, ট্যালি মার্ক তৈরি করব। ট্যালি মার্ক তৈরি করা আমরা আগে শিখেছিলাম, খুব সহজ। তো ট্যালি মার্ক তৈরি করে ফেলবো, কতগুলো নাম্বার আছে দেখবো, সেই নাম্বারগুলো দেখে ট্যালি মার্ক তৈরি করব। তাহলে দেখো প্রথম থেকে দেখো, বইটা ভালো করে নাও, নিজের হাতে ধরো, ঠিকঠাক ভাবে দেখো যে 15 নাম্বারটা কতবার আছে। 15 নাম্বারটা দেখো একবার প্রথমেই রয়েছে, তারপরে আর 15 নাম্বারটা আর কোথাও আর কিন্তু নেই, ঠিক আছে। একবার 5 আছে, 5টা 51-র মধ্যে ধরে নেবো আমরা। 15 নাম্বারটা যদি ধরি, ওই 5টাকে যদি 15-র মধ্যে ধরি তাহলে 2 হবে। তাহলে এইটা হচ্ছে 15 নাম্বার রয়েছে, দুবার রয়েছে, হ্যাঁ কেমন। তারপরে রয়েছে দেখো 43 নাম্বার। 43 নাম্বারটা দেখো ঠিকঠাক করে কতবার রয়েছে, 43টা রয়েছে 1, 2, 2, 2, 2, 2, 2, 2, 2, 3, 4, 4বার রয়েছে। তাহলে 4বার থাকা মানে কি, ট্যালি মার্ক দিয়ে কিরকম করে সাজাবো, এরকম তো। তাহলে 4বার মানে 1, 2, 3, 4, হ্যাঁ। আর যদি এরকম ব্র্যাকেটে লিখে রাখতে চাও লিখে রাখতে পারো 4।
আচ্ছা, 51, 51 মার্কসটা কতবার রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 বার রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 51 নাম্বারটা কতবার রয়েছে? 8 বার রয়েছে। আচ্ছা, এবার 47 নাম্বারটা, 47টা কতবার রয়েছে দেখো? 15 থেকে করতে করতে দাও, 15 থেকে 47টা দেখো কতবার রয়েছে? 47 এইখানে একবার, প্রথমেই একবার রয়েছে 47 প্রথম লাইনে, তারপরে 47 রয়েছে দ্বিতীয় লাইনে প্রথমেই, তাহলে দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, ছবার, ছবার রয়েছে 47। তাহলে 1, 2, 3, 4, 5, 6, এই 4, 4, 5, 6, এইটা হচ্ছে 47। তাহলে এটা কতবার রয়েছে? 6 বার রয়েছে। হুম। আচ্ছা, আরেকটু দেখো, 47 হয়ে গেল, 43ও হয়ে গেল, 51 হয়ে গেছে, 47 হয়ে গেছে, 15 হয়ে গেছে, 38। 38টা কোথায় রয়েছে? 38 এই মাঝখানে একবার দেওয়া আছে। তাহলে এই 38টা একবার, ঠিক আছে, একবার এটা। আচ্ছা, এইবার এ ছাড়া আর কি আছে? 42। 42 তো, 42 একবারই দেখতে পাচ্ছি। 42 অ্যাকচুয়ালি যে যে তথ্যগুলো দেওয়া আছে একটু ভালোভাবে সাজানো নেই, ভালোভাবে সাজানো থাকলে সুবিধা হয়। 42টা একবার মাত্র দিয়েছে, যাই হোক, ওরা যেমন দিয়েছে সেই অনুযায়ী আমরা সাজাবো। তাহলে এই ট্যালি মার্ক সাজাতে তোমাদের কোনো অসুবিধা নেই। এই যে ট্যালি মার্ক তোমরা সাজালে, এই ট্যালি মার্ক থেকেই কি বলেছে? স্তম্ভচিত্র। এইটা থেকে আমরা কি করব? ইজিলি স্তম্ভচিত্রটা করে ফেলবো। স্তম্ভচিত্র করতে শিখেছো তো তোমরা নাকি? আগে স্তম্ভচিত্রটা করব। স্তম্ভচিত্রটা করব দেখো কিরকম ভাবে। স্তম্ভচিত্র করার একই উপায়, কিরকম উপায়, যে দেখো 15 জন, 15 জন লোক কত ভাবে ছিল, 43 জন লোক কত ভাবে ছিল, 51 জন লোক কত ভাবে ছিল, এইরকম আলাদা আলাদা করে প্রত্যেকটা আলাদা আলাদা স্তম্ভচিত্র করব। তাহলে দেখো, দেখো স্তম্ভচিত্র কি করে করব দেখো। ফোনটা অ্যাকচুয়ালি সাইলেন্ট করে দেওয়া হয়নি, তো ওই জন্য একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমি পরবর্তী ভিডিওতে খেয়াল রাখবো ফোনটা সাইলেন্ট রাখার জন্য। আচ্ছা দেখো, আহ, এবার এর স্তম্ভচিত্র, তাহলে দেখো 15, 15 স্তম্ভচিত্র কি হবে? 2। তাহলে এখানে কত হচ্ছে? 2। এটা ধরো 1, এটা 2, ঠিক আছে, একটু বড় হবে, পর 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 3, 4, 5, 8 এরকম করবে। 2, এটা হচ্ছে 3, তারপর 4, তারপর 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম করে হচ্ছে। আর এ পাশে দেখো 15, 43, 51, 47, 38, 42। এইবার দেখো 15 রয়েছে, দুবার রয়েছে। তাহলে তুমি 15 দেখতে পাচ্ছ দুবার, তাহলে কিরকম করবে? স্তম্ভ চিত্র কিরকম করবে? এরকম স্তম্ভ চিত্র করে দেবে দুবার। 43, 43 দেখতে পাচ্ছ কতবার রয়েছে? 4 বার রয়েছে। তাহলে 4 বার এইরকম করে 4 বারের স্তম্ভ চিত্র করবে এই 43। দেখো এই 43 স্তম্ভচিত্র হবে এইভাবে 4 বার। 4 দেখো, 4এই যাচ্ছে তো না, বেশি হয়ে গেছে 4। তাহলে গড় 4 বার দেওয়া আছে, 4 বার পর্যন্তই যেতে হবে। হুম। আচ্ছা, 51, 51 কতবার রয়েছে? 8 বার। 51টা বড় আছে, 8 বার। এটা রয়েছে 8 বার। এই লম্বা হয়ে কোথায় কত দূর অব্দি যাবে? 8 অব্দি যাবে। তাহলে এটা হবে 8 বার। এগুলো দেখো বেটা, আমি তোমাদের রং দিয়েও এগুলো করাতে পারি, রং দিয়ে করলে সুন্দর লাগে, কিন্তু কি
এখন ফর দ্য টাইমিং এরকম করেই করো, পরবর্তীকালে আমি দরকার হলে বিভিন্ন কালার ইউজ করে করবো, তখন তোমাদের দেখতে জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে। হুম, দেখো এইবার দেখো 47, 47 কতবার, এখানে 47 দেখো 6 বার, তাহলে 47 কতবার হবে, 6 বার হবে। তাহলে 47 কি করবে, 47 এঁকে দেবে 6 বার। হয়ে গেল। 38 আর 42, 38 হয়েছে একবার, 42ও রয়েছে একবার, দুটোই তাহলে কি করবে, একবার একবার করে এঁকে দেবে। একবার একবার করে এঁকে দেবে। তাহলে এইভাবে হচ্ছে যে তোমাদের একদম আমি বলে দিচ্ছি, এছাড়া আর অন্য কোনো মেথড করার দরকার নেই। একদম সিম্পলি তোমরা কি করবে, ভ্যালুগুলো নিলে, ভ্যালুগুলো নিয়ে ট্যালি মার্ক তৈরি করলে, ট্যালি মার্ক তৈরি করতে করার পর তার থেকে স্তম্ভচিত্র তোমরা কনভার্ট করে নেবে। এছাড়া আর অন্য কোনো মেথডে কিন্তু এই অঙ্ক হবে না। ঠিক আছে, একদম আশা করছি তোমাদের ইজিলি বুঝাতে পেরেছি। শুধু কি এইখানে তোমাদের হয়তো দাগ নম্বর গুলো একটু বেঁকে বেঁকে গেছে, এটা সোজাসুজি একটু দেখে নিও যে সোজাসুজি যেন হয়, প্রত্যেকটা ভ্যালু যেন সোজাসুজি হয়। আর কি করবে, বারবার বলা, পেন্সিল ইউজ অবশ্যই করবে, পেন্সিল দিয়ে করবে। এই যে তোমার বার গ্রাফ পুরোপুরি পেন্সিলে করবে, আদারওয়াইজ কি হবে, সব এ হয়ে যাবে। কিন্তু কি ট্যালিমার্ক তুমি পেনেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বার গ্রাফটা পেন্সিলে করো অবশ্যই। তাহলে 1 নম্বর কোশ্চেন আশা করছি আর কোনো অসুবিধা নেই, কোনো তোমাদের ডাউটস নেই। যদি কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে যে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। এইবার দেখো 2 নম্বর কোশ্চেন পড়ি। দেখো তাহলে 1 নম্বর শেষ করে নাও, ভালো করে এইটা করে শেষ করো আগে, তাড়াহুড়োর কিছু নেই। 38টা হচ্ছে 1, আর 42টা হচ্ছে 1। দেখো, আর সব সময় শর্ট ডেটা গুলো লিখে রাখবে, এপ্রিল মাস 23 দিন, এইগুলো লিখে রাখলে কি হয়, পরবর্তীকালে সুবিধা হয় যে হ্যাঁ ওতে কতদিন ছিল আর কোন মান্থ ছিল, ব্যাস একদম পুরোপুরি ক্লিয়ারলি তুমি অঙ্কগুলো করতে পারো তবে। আচ্ছা, চলো এবার তবে নেক্সট অঙ্ক শুরু করি। চলো, নেক্সট যে অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্কটা রয়েছে। কি অঙ্ক দিয়েছে নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্কটা বলছে আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার চিত্র করলাম। ভালো কথা, ছুটির দিন রয়েছে, ঠিক আছে। আমাদের ছুটির দিনে কি সারাদিন আমরা পড়াশোনা করি কি, সারাদিন তো পড়াশোনা করি না, অনেকটা টাইম কি হয় বাড়ির বিভিন্ন কাজে মা 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 বা বাবার সঙ্গে হাত লাগাই। তো সেই সময়টাকেই ওরা কি করেছে, একটা টেবিল আকারে দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে কে 5 ঘন্টা ছুটির দিনে বাড়ি, দেখো যে তোমার ওয়াই অ্যাক্সিস দিয়ে বরাবর দিয়েছে, দেখো ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময়, মানে বাড়ির কাজ কত ঘন্টা সাহায্য করে, 5 ঘন্টাকে 4 ঘন্টা কেউ করে, কেউ 3 ঘন্টা করে, কেউ 2 ঘন্টা করে। আর দেখো ছাত্রছাত্রীদের সংখ্যা দিয়ে দিয়েছে কোন দিকে, তোমার এক্স অ্যাক্সিস বরাবর ছাত্রছাত্রীদের সংখ্যা দিয়েছে। সবার আগে, সবার আগে বারবার বলছি, এই পাই চিত্রের অঙ্কে বোঝার সবার আগে তোমাকে মেন বুঝতে হবে আগে ডায়াগ্রামটা কিসের দিয়েছে, ডায়াগ্রামটা কিসের দিয়েছে যদি তুমি বুঝে যাও, অঙ্কটা তুমি খুব সহজেই করে ফেলবে। তাহলে দেখো এখানে যেটা দিয়েছে তাহলে ডায়াগ্রামটা তুমি এঁকে নাও, এঁকে ওইটা থেকে করো স্তম্ভচিত্র থেকে আমাদের কতদিন প্রতিটি ছুটির দিনে। এবার কি হচ্ছে, ওই ডায়াগ্রামটা থেকেই তোমাকে অ্যান্সার গুলো দিতে হবে। আচ্ছা, ডায়াগ্রামটা একটু এঁকে ফেলি, ঠিক আছে, ডায়াগ্রামটা আমাদের সঙ্গে থাকলে ওই অ্যান্সার গুলো দিতে সুবিধা হবে। কিরকম দেখো,
ঠিক আছে, এই ডায়াগ্রাম। চলো, দেখো এক্স অ্যাক্সিস বরাবর কি রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 জন করে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে। ওরা এইভাবে কি করেছে, ছাত্রছাত্রীর সংখ্যাটাকে সাজিয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। আমার হাতের লেখাটা অ্যাকচুয়ালি অতটাও ভালো না, এটাই হচ্ছে সমস্যা। ছাত্রছাত্রীর সংখ্যা, হ্যাঁ, ছাত্রছাত্রীর সংখ্যা কত, এরকম ভাবে দিয়ে দিয়েছে। কত দিয়েছে বলো, 1 2 3 4 পর পর করে দিয়ে দিয়েছে। 1 2 3 4, এটা আবার মেলা চাই, এর সাথে না মিললে আবার মুশকিল হবে। 4 5 6 7, আচ্ছা এই করে 7 8 9 10 11 12 13 14। আচ্ছা এইবার এই অনুযায়ী সাজিয়ে নিই। এইটা হচ্ছে 8 দিন, এটা 8, তাহলে 8 অবধি, এটা 8 দিন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা, উপরেরটা হলো 12, উপরেরটা হলো 12 অবধি। আচ্ছা তারপরেরটা আছে 14। আচ্ছা 5 ঘন্টা করে আছে, 6 6 ব্যাস, ঠিক আছে, হয়ে গেল আমাদের। হ্যাঁ, তাহলে কি আছে, ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে। হুম, আর এ পাশে কি রয়েছে তোমার, দেখো এই পাশে রয়েছে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময়। এটা কি রয়েছে, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা বলে দিয়েছি। এটা হচ্ছে 2 ঘন্টা, আচ্ছা এইটা হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা করে কতজন, এটা হচ্ছে 4 ঘন্টা করে কতজন, এইটা হচ্ছে 5 ঘন্টা করে কতজন, সব বলে দিয়েছে, তাই তো। আচ্ছা আর কি বলেছে, ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সংখ্যা। তাহলে ছুটির দিনে বাড়ির কাজের সাহায্যের সময়। আশা করছি তোমাদের এইবার বুঝতে কোনো অসুবিধা নেই। গোটা টেবিলটা আমার হাতের সামনে রয়েছে। মানে কি, 2 ঘন্টা কাটাচ্ছে ছুটির দিনে, 2 ঘন্টা বাড়ির কাছে কাটাচ্ছে কতজন, এপাশে 8 জন, তাই তো। আচ্ছা 4 ঘন্টা কাটাচ্ছে কতজন, এপাশে 14 জন। আচ্ছা 5 ঘন্টা কাটাচ্ছে কতজন, এপাশে দেখো এটা, এটা হচ্ছে এই 6 জনের কাছে, 6 জনের কাছাকাছি পড়ছে। এইবার দেখো স্তম্ভচিত্র থেকে এক এক করে আমাদের কি চেয়েছে, উত্তর দিতে হবে। কি, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। ঠিক আছে, তাহলে মানে বাড়ির কাজ কতজন করে সেইটা হচ্ছে লিখতে বলছে স্তম্ভচিত্র থেকে। তাহলে এটা লিখে বললো কতজন হবে। দেখো কি করবে, এইখান থেকে টোটাল করবে, তাই তো। প্রথমটা কি, কজন আছে, 6 জন। দেখো এইখানে করাচ্ছি 6 জন। তারপরে এইটা কি করলো, কতজন, 14 জন। তারপরে এইটা কি করলো, কত বলো, 12 জন। তারপর এটা কতজন করেছে, 8 জন। তাহলে 20 প্লাস
20, তো টোটাল কত হবে? 40 জনে কি করছে? কাজ করছে, তো কেউ তো বসে নেই, সবাই কাজ করছে তাহলে। আচ্ছা, কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে? সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে কতজন? এই বেশি সময়, সব থেকে বেশি সময় কত? 5 ঘন্টা আছে। 5 ঘন্টা কতজন সাহায্য করছে? দেখো, 5 ঘন্টা সাহায্য করছে কতজন? 6 জন। তাহলে এটা 2 নম্বরটা কি হবে? 6 জন, 6 জন ছাত্রছাত্রী। তিন, তিন কি দেখো, প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করছে? প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে কতজন ছাত্রছাত্রী সাহায্য করছে? 8 ঘন্টা হবে। তাহলে উত্তর কি হবে? 8 জন। ফাইনাল আনসার বুঝতে পারলে? দেখো, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো পরপর। এইটা হচ্ছে যে টোটাল হবে কতজন? 40 জনই কাজ করছে, এটা হচ্ছে 6 জন হচ্ছে। আর এইটা বলে দিয়েছে ভালো কথা যে 2 ঘন্টা করে কাজ করছে। কজন, কজন রয়েছে যারা 2 ঘন্টা করে কাজ করছে? কতজন রয়েছে? 8 জন রয়েছে, বাস। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে এটা মুছিয়ে এবার, তাহলে 3 নম্বর কোশ্চেনটা করবো এবার। 3 নম্বর পার্ট 1-এ 3 নম্বর কোশ্চেনটা পর্যন্ত লাস্ট রয়েছে। 3 নম্বর কোশ্চেন করে সলভ করে শেষ করব। তাহলে মুছছি। আশা করছি ধীরে ধীরে তোমাদের সবগুলো প্রবলেম ক্লিয়ার হচ্ছে। একটার পর একটা প্রবলেম করব, বইয়ের সমস্ত প্রবলেমগুলোকে ক্লিয়ার করতে হবে। আর হাসি খুশি ভালোভাবে থেকে অঙ্ক করতে হবে। এরকম নয় যে খুব অঙ্কে খুব টেনশন, অঙ্কে কোনো টেনশনই নেই। টেনশন বা কোনো কিছু নেই, জড়তা রাখার কোনো ব্যাপারই নেই। পরপর লিখবে, পরপর অঙ্ক করবে। দেখো, নেক্সট দিয়েছে কি, নিচে পাই চিত্রেও একটা পাই চিত্র দিয়ে দিয়েছে। সেই পাই চিত্রটা থেকে বেশ কিছু হচ্ছে যে তোমার মানে কোশ্চেন জিজ্ঞেস করেছে, সেইটার অ্যান্সার দিতে হবে। কেমন? পাই চিত্রটা দিয়েছে বেটা এইরকম ভাবে, দেখো পাই চিত্র এরকম দিয়ে দিয়েছে। এইবার দেখো, এইটা দিয়েছে দেখো কত? 10%। ঠিক আছে। আচ্ছা, এ পাশে দিয়েছে দেখো কত? এটা 30%। আচ্ছা, এ পাশে দিয়েছে দেখো 40%। আচ্ছা, এইটা দিয়েছে কত? এটা 20%। ঠিক আছে। এইবার কি করেছে ওরা, কিছু কিছু ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, আমাদের যে বিভিন্ন রকম সঙ্গীত হয়, সেই বিভিন্ন টাইপের যে সঙ্গীত হয়, তার যে শ্রোতা, সেই শ্রোতার সংখ্যা দেখিয়েছে। যেমন লোকসঙ্গীত হয়, ধ্রুপদী সঙ্গীত হয়, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গীতি, এইগুলোরই। ঠিক আছে। তো লোকসঙ্গীতের সংখ্যা এইটা দেখো, এই 20% দেখিয়েছে লোকসঙ্গীত। লোকসঙ্গীত। আচ্ছা, ধ্রুপদী সঙ্গীত দিয়েছে 10%। ধ্রুপদী সঙ্গীত দিয়েছে 10%। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত দিয়েছে 30%। অবশ্যই আমরা খুবই পছন্দ করি রবীন্দ্রসঙ্গীত, সমস্ত সময় সমস্ত মুহূর্তে পছন্দ করি। কখনো আমরা খুব রেগে আছি বা কখনো আমরা খুব নিসঙ্গতা ফিল করছি, সব সময় আমরা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি। আর এইটা 40%কে দিয়েছে আধুনিক গীতি, আধুনিক সঙ্গীত। সঙ্গীতের এইগুলো সবই কি শ্রোতা। কেমন? এগুলো সবই হলো শ্রোতা, এগুলো সবই হলো শ্রোতা। হলো লোকসঙ্গীতের শ্রোতা। এইবার দেখো, এই গোটা ডায়াগ্রাম আগে, ফার্স্ট হচ্ছে ডায়াগ্রামটা ভালো করে দেখো। 20% হচ্ছে লোকসঙ্গীতের আন্ডারে, ধ্রুপদী সঙ্গীতের আন্ডারে কত? 10%। রবীন্দ্রসঙ্গীতের আন্ডারে কত? 30%। আচ্ছা, আধুনিক সঙ্গীতের আন্ডারে কত? 40%। তাহলে এইবার দেখো, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্ত, এবার এবার কোশ্চেনে ঢুকছে এক এক করে। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি? লোকসঙ্গীত। তাহলে দেখো, 1 নম্বর কোশ্চেন,
তাহলে 3-এর এর 1 নম্বর কোশ্চেন। লোকসঙ্গীতের কতখানি নিয়েছে দেখো তো, লোকসঙ্গীতটা 20%। তাহলে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি বৃত্তাংশের কত অংশ নিয়ে রেখেছে, তাহলে এখানে লিখবো ডাইরেক্ট 20%। বৃত্তাকার ক্ষেত্রে কত পার্সেন্ট, তাহলে 20%। 20% অফ কি, 20% অফ বৃত্তাকার যে ক্ষেত্রের, বৃত্তাকার যে তোমার বৃত্তাকার ক্ষেত্র, আচ্ছা বৃত্তাকার ক্ষেত্রের যে অংশ, মানে ধরো পাই দিয়ে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার এইটা, তাহলে 20% মানে কি হবে 1/5 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ নিয়ে রেখেছে, 1/5 অংশ। কেমন? আচ্ছা, এরপর দেখো লোকসঙ্গীতের শ্রোতা। এবার পাই চিত্র থেকে কোন কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি। আচ্ছা দেখো, পাই চিত্র থেকে কোন কোন সবচেয়ে শ্রোতা বেশি লিখি। আধুনিক সঙ্গীত সবচেয়ে বেশি, তাহলে আধুনিক সঙ্গীতের শ্রোতা, আধুনিক সঙ্গীতের শ্রোতা কেন এটা 40% আছে, বাকিগুলো কম আছে। তাহলে আধুনিক সঙ্গীতের শ্রোতা, সঙ্গীতের শ্রোতা সবচেয়ে সবচেয়ে বেশি। আচ্ছা, নেক্সট বলেছে কোন ধরনের গানের শ্রোতা সব থেকে কম। তাহলে প্রথমে জিজ্ঞেস করেছে সবচেয়ে বেশি কত, তারপর বলছে যে কোন ধরনের গানের শ্রোতা সব থেকে কম। এবার গানের শ্রোতা সব থেকে কম কোথায়, ধ্রুপদী সঙ্গীত। তাহলে তোমরা লিখে ফেলো, তাহলে ধ্রুপদী সঙ্গীতের সব থেকে কম, তাহলে এটাই দেখতে পেলাম। তাহলে দেখো এইভাবে ফার্স্টে আমাদেরকে ডায়াগ্রামটা ভালো করে দেখে নিতে হবে, দেখে নিয়ে কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। আশা করছি তোমাদের কোনো আর অসুবিধা নেই, কোনো ডাউটস নেই। এই চ্যাপ্টারটা ধীরে ধীরে করে ফেলবো। আরো পার্ট 2 আর পার্ট 3 এর ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, যাতে এই পরের যে কঠিন কঠিন অঙ্কগুলো আছে সেগুলো করে সলভ করবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো। সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করো অবশ্যই, যে তোমার ক্লাসে পড়ে যারা, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। ভালো থেকো।